এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ফাঁকা। এখানে আমার মা শুয়ে রয়েছে। এই পুরো জায়গাটাই ফাঁকা, উপরে শুধু প্লাস্টিক দিয়ে একটা জায়গা করে রাখা হয়েছে, কারণ আমাদের ফিশারি ছেঁচা হয়েছে বলে মাছ জাগানো রয়েছে। তাই আমরা দুজন মাই বেটি আমরা দুজন মা মেয়ে মিলে রয়েছে এখানটায়। বাবা থাকা পর্যন্ত এইসব জিনিস বুঝতে পারিনি, বাবা না থাকাকালীন বুঝতে পেরেছি যে তিনি আমাদের জন্য কত কষ্ট করত। এখন ঠান্ডার সময়, আর এই জায়গাটা না পুরোটা ফাঁকা, মানে এখানে কোনো মানুষকে যদি মেরে দেয় রাতের মধ্যে কাউকে খুঁজে, মানে রাতের মধ্যে অন্তত কেউ বুঝতে পারবে না। দিনের বেলাও সেরকম একটা এখানে কোনো মানুষজনও নেই। আমি শুয়ে শুয়ে একটা এই কথা ভাবছিলাম যে আমরা দুজনেই যদি ঘুমিয়ে পড়ি তাহলে ওই মাছটার আর কী হবে, মানে ওই মাছটার কী হবে। আমরা ঘুমিয়ে পড়েছি দেখে সেটা চুরি হয়ে যাবে, আর যদি একজন জেগে থাকে তাহলে পুরো জায়গাটা পাহারা দেবে। তাই একজন ঘুমাচ্ছে, একজন জেগে রয়েছে। আবার যখন আমি ঘুমাবো তখন আমার মা উঠবে। এটা বেশিক্ষণের জন্য না, এটা রাত্রে আবার 1:30টার সময় উঠে ওই জিনিসটা ঝেড়ে নিয়ে বাজারে যাওয়া হবে। প্রচুর ঠান্ডা, তার উপরে এখানে শুধু প্লাস্টিক দেওয়া। মানুষটা খুব কষ্ট করছে আমাদের জন্য। যখন 1:30টার সময় যখন মাছ ছাড়া হবে তখন দেখাবো, তখনই জায়গাটা, এখন তো এতটা শান্ত, তখন আরও শান্ত হয়ে থাকে। ছিল আমার এখানে ভাই ছিল, ভাইয়ের বন্ধু ছিল, আমার ট্র্যাম্বো ছিল, কিন্তু দুজনের প্রচুর শরীর খারাপ। ওরা আসবে ভোরবেলার দিকে আসবে, কিন্তু আপাতত এখন আমরা এই দুটোই মানুষ জেগে রয়েছি বলতে আমার মা ঘুমাচ্ছে, এখন আমি জেগে রয়েছি। এখন রাতের 8টা-9টা বাজতে যায়, কিন্তু এই জায়গাটা মনে হয় না যে 8টা-9টা, এখানে 8টাও বাজলে রাতের 2টোর মতন দেখায়। আর আমার এখানে শুধু মনে হচ্ছে যে কারোর পায়ের আওয়াজ, এমন না আমি ঘুমানোর চেষ্টা করি না, আমি যখন ঘুমাতে চাই শুধু মনে হচ্ছে যে যেন কারোর পায়ের আওয়াজ। তো ঘুম ভেঙে যাচ্ছে, কোনো না কোনো জিনিসের জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে। ভোরবেলা দেখাবো আবার।